একটা গ্রামে থাকতো রহিম নামের এক গরিব কৃষক। রহিমের স্ত্রী ছিল স্নেহ ভরা আর তার মা অর্থাৎ শাশুড়ি ছিলেন খুবই লোভী। রহিমের সংসারে ফসল উঠলেই শাশুড়ি প্রথমেই গিয়ে বলতো, এই চালটা আমার, এই ধানটা আমার, ঘরে যা ভালো সব জিনিস আগে আমার ভাগে যাবে। শাশুড়ি সবসময় নিজের ভাগ বাড়াতো আর ছেলে মেয়েদের জন্য রাখতো অল্প। ফলে সংসারে সবসময় কষ্ট চলতো। একদিন রহিমের বউ বলল, মা, আপনি সব ভালো জিনিস নিজের জন্য রেখে দেন, আমরা কষ্টে থাকি, এতে সংসারের বরকত নষ্ট হয়। কিন্তু শাশুড়ি শুনলো না, বরং আরো লোভী হয়ে উঠল। এভাবেই চলতে চলতে একদিন বড় বিপদ হলো। শাশুড়ি যে ধান নিজের জন্য আলাদা করে রেখেছিল সেখানে ইঁদুর ঢুকে সব নষ্ট করে দিল। আর রহিম যে অংশ বাঁচিয়ে রেখেছিল সেখানেই খাবার অক্ষত রইল। তখন শাশুড়ি কেঁদে বলল, আহা, আমি এত লোভ করলাম তবুও কিছুই রইল না, আমার লোভই আমায় সর্বনাশ করলো। এরপর থেকে শাশুড়ি আর লোভ করলো না। সে শিখে গেল সংসারের সুখ শান্তি ভাগ করে নিলে বাড়ে, লোভ করলে সব হারিয়ে যায়। তো তোমাদের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আর নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে তোমার নামের প্রথম অক্ষর লিখে যাও।